এখন আপনারা দেখেছেন বহু জায়গায় ইতিমধ্যে সরকারি দল অনেক উল্টাপাল্টা করে ফেলেছে। তারা গণভোটকে অগ্রাহ্য করেছে, তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে অত্যন্ত দুর্বল বিতর্কিত একজন মানুষকে সেই সম্মানজনক জায়গায় আমানতের জায়গায় বসিয়েছে। আপনারা দেখেছেন যে 42টা জেলায় তারা প্রশাসক নিয়োগ দিয়ে বসেছে। একটা ডেমোক্রেটিক প্রসেসে দেশ এখন আগাচ্ছে, এই সময় কেন প্রশাসক নিয়োগ দিতে হবে? দলীয় লোকদেরকে কেন দিতে হবে? বিভিন্ন জায়গায় নির্বাচন করে জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে, হেরে গেছেন, তাদেরকে আবার বড় বড় জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। এটাকে জনগণের সাথে এক ধরনের তামসা নয়? আবার বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞানের চর্চা হবে, আমাদের সন্তানগুলো মানুষ হয়ে পরিপক্ক হয়ে একজন যোগ্য নাগরিক হয়ে বের হবে, সেখানে এখন দলীয় অনুগত লোকদেরকে বিসি, প্রবিসি, প্রক্টর, প্রভোস্ট এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে এখন নিয়োগ দেওয়া হচ্ছে। এগুলোর কোনো জবাব নাই। মনে রাখবেন, কারো পরিকল্পনাই ফাইনাল না, আল্লাহ তাআলার মহা পরিকল্পনা ফাইনাল। এটা যদি ফাইনাল হতো, অতীতের সরকার 15.5 বছরে বড় সুন্দর করে সবকিছু সাজিয়েছিল, কিন্তু না, 2 দিনের মাথায় সব কিছু তছনছ হয়ে গিয়েছিল। রংপুরবাসী, আপনারা গর্বিত, আপনারা চিরদিন আমাদের কৃতজ্ঞতা পাবেন। আপনাদের সন্তান সেই আন্দোলনের বিস্ফোরণ ঘটিয়েছিল। এখন স্লোগান দিতে হলে আবু সাইদকে মাইনাস করে কোনো স্লোগান বাংলাদেশে হবে না। আপনাদেরকে ধন্যবাদ জানাই।